হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে কিন্তু ভাই ব্রাদাররা ইন্টারেস্টিং একটি স্মার্টফোনের রিভিউ করতে চলে এসেছি। তো আপনারা সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ইন্টারেস্টিং ফোনটা কি। ইন্টারেস্টিং ফোনটা অবশ্যই আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পেয়েছেন যে আমার থাম্বনেল টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে হনার 90। এই হনার 90 খুব শীঘ্রই বা এখনই কিন্তু বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হচ্ছে খুব শীঘ্রই। তো এই ফোনটা কিন্তু বেস্ট একটি ভালো ফোন এবং হায়ার মিড বাজেটের বা ফ্ল্যাগশিপ ফোনকে কিন্তু হুবহু টক্কর দিচ্ছে এই ফোনটা। তো এত ভালো স্পেসিফিকেশন দিয়ে এত ভালো একটি স্মার্টফোন। হুয়াই তো আমরা জানি হুয়াই ব্র্যান্ড হওয়ার পরে হুয়াই আর হনার কিন্তু একই ব্র্যান্ড। তো হুয়াই ব্র্যান্ড হওয়ার পরে কিন্তু আমরা হনারের উপরে একটু হুয়ার ভরসাটা পাই, যেখানে 5G সাপোর্ট পাই। হুয়ার কাছে 5G পাই না, তো এখানে কিন্তু আমরা 5G সাপোর্ট পাচ্ছি এবং হুয়ার ক্যামেরা অ্যালগরিদম এবং হুয়ার ইউজার ইন্টারফেস সব কিছুই হুয়ার মতনই পাচ্ছি। কিন্তু কোথাও গিয়ে আপনারা এটা ব্র্যান্ডের নাম পাল্টিয়ে হনার, এটা তো আপনারা সবাই জানেন হনার সম্পর্কে। তো এই হনারের এই 90 এই ফোনটা কেমন হবে। তো এই হনার 90 এই ফোনটা কিন্তু একটি ইন্টারেস্টিং স্মার্টফোন। আর এই স্মার্টফোনটা সবাই কিন্তু জল্পনা কল্পনার ভিতরে। এই ফোনটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট আসছে যে এই ফোনটা ভাই কেমন হবে, কত টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যাবে, বা এই ফোনটা আপনারা কোথায় পাবেন। তো এই ফোনটা নিয়ে কিন্তু বিস্তারিত আপনারা কিন্তু অনেক আপনারা করতেছেন, যে কমেন্ট করছেন যে এই ফোনটা কোথায় কি পাবো ভাই একটু বলেন। তো আজকে কিন্তু আপনাদের সামনে ফুল রিভিউ নিয়ে আসছি। তো সম্পূর্ণ কিছু জানাবো যে এই ফোনটা কোথায় পাবেন এবং কি দেখি এই ফোনটা কি নেওয়া ঠিক হবে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক যে এর বডি ফ্রেমটা কি থাকছে। 7.8 মিলিমিটারের থিকনেস থাকছে। এছাড়াও আপনার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে ফ্রন্টে, এবং আপনার যেটা যেটা থাকছে পিছন সাইডে আপনারা গ্লাস ফ্রন্ট। তো দুই সাইডে গ্লাস, তবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে এরকম শুনছি। এছাড়াও আপনার মিডনাইট ব্ল্যাক কালার হিসেবে এবং আপনার গ্রিন, সিলভার আর ব্লু, তো 3টা কালার ব্যান্ডে থাকবে। তবে এটা কিন্তু আপনার ডায়মন্ড শেপের এর ডিজাইনটা থাকবে, যেটা সিলভার কালার সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটা অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন। সিলভার কালারটা আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগতেছে দেখে অবশ্যই জানান। এছাড়াও ওয়েট থাকছে 183 গ্রাম। তো 183 গ্রাম ওয়েটের একটি লাইট ওয়েটের স্মার্টফোন। আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা কেমন ফিলিংসটা। যথেষ্ট ভালো মানের এবং প্রিমিয়ামনেসের একটি স্মার্টফোন। এছাড়াও আপনার পরিভেমেন্টের যদি দেখা যায় যে ডুয়েল সিম কার্ডের স্লট এবং মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে। এছাড়াও আপনাদের এখানে এর ডিজাইনে ক্যামেরা সেটআপের 2টা বাম্প দেখা যাচ্ছে, 2টা রাউন্ড শেপের। তো সেটাও কিন্তু দেখতে পারলো, তার ভিতরে ক্যামেরা সেটআপ করা হয়েছে এবং ফ্ল্যাশ লাইটও তার ভিতরে রয়েছে। তো দেখতে কিন্তু অসাধারণ। এছাড়াও ফ্রন্টের দিকে যদি আসেন তো একটি বেজেললেস কার্ভ ডিসপ্লে থাকছে, যেটা আপনার 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড। অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যার রেজলিউশন আছে 1200 ইন্টু আপনার 2664 পিক্সেল। তো এটা হচ্ছে 2K ডিসপ্লে, 1.5K ডিসপ্লে, যেটা অ্যামোলেড এবং পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটা উইথ বেজেললেস একটি ডিসপ্লে। এছাড়াও 435 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে, 20:9 অ্যাসপেক্ট রেশিওর 90.8% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটাতে 1600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড। তো এই ডিসপ্লেটা যদি আপনারা দেখেন যে কোথাও কোনো চিন বেজেল কিচ্ছু নেই এরকম বললেই চলে। তো উপরের সাইডে হালকা একটু আছে, নিচের সাইডে হালকা একটু, এবং কার্ভ ডিসপ্লে হওয়ার সাথে এর সাইডের বেজেলগুলো মোটে নেই বলেছিল, কার্ভ পুরো। আপনার এর বেজেললেস এত ভালো ডিসপ্লে আপনার দেখলে অবশ্যই মন কেড়ে নেবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এর ডিসপ্লেটা কেমন, এবং যদি আপনারা হাতে ধরে এক্সপিরিয়েন্স করেন তাহলে কিন্তু এই ফোনটা ডিসপ্লে প্রেমে পড়ে যাবেন আপনারা। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা বা আইফোন 14 প্রো ম্যাক্সের ডিসপ্লের কোয়ালিটি থেকেও বেস্ট কোয়ালিটি আমি আপনাদের বলবো এখানে দেখলে মনে হবে। অবশ্যই একটি ভালো ডিসপ্লে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1600 নিটস পিক ব্রাইটনেস, হায়ার পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। তো ডিসপ্লে কিন্তু অসাধারণ, ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই। এছাড়াও যদি দেখেন যে আপনার এখানে 16 খালা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, তো সেটাও কিন্তু কমতি নয়। এছাড়া এর পারফরমেন্সে যদি দেখেন যে ওএস অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম ইউআই ম্যাজিক ওএস 7.1 রান করবে ইউআইটা। তো এটা কিন্তু ভালো একটা ইউআই। এছাড়াও চিপসেট হিসেবে থাকছে আপনার কলকাম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটা একটা ভালো প্রসেসর। 7 Gen 1 প্রসেসর এই বাজেট সেগমেন্টে, যে বাজেটটা, সেই বাজেট সেগমেন্টে কিন্তু আর একটু ভালো প্রসেসর আমরা দেখতে পারি। তো 7 Gen 1 প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর, যেটা আপনার 8 Gen 1 মতনই পারফরমেন্স করে। তো তার থেকে একটু বেটারও পারফরমেন্স করে 7 Gen 1 প্রসেসর। তো 7 Gen 1 প্রসেসর এর আন্তত বেঞ্চমার্ক স্কোর কিন্তু প্রায় আপনার 10 লাখের উপরে, এর 13-14 লাখের আন্তত বেঞ্চমার্ক স্কোর। তো কিন্তু ভালো ফোন।
এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার এই কেমন। এছাড়াও এখানে আপনার 12 জিবি এবং 16 জিবি দুইটা র্যাম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে এবং 256 জিবি এবং 512 জিবি দুইটা রোম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার এইটা যদি দেখেন যে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট হয়ে যায়। তো এখানে গেমিং এক্সপিরিয়েন্স যদি আপনারা করেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, স্পর্টনাইন, সিওডি সকল গেমগুলো আপনার অনায়াসে আপনারা 90 FPS-এও কিছু কিছু গেম রান করতে পারবেন। তো পাবজি, ফ্রি ফায়ার নিয়ে যদি আপনার গেমিং এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু মানে বেস্ট ভালো গেমিং করতে পারবেন, কারণ এখানে 7 Gen 1 প্রসেসরটা 4nm আর্কিটেকচার উপর বিল্ড করা প্রসেসর, যেটা আপনার হিটিং জেনারেট করে না। এছাড়াও আপনার আর যেটা গেমিং সেন্ট্রিক একটি প্রসেসর বললেই চলে মোটামুটি। আপনার যেটা 8 Gen 1 থেকে ভালো গেমিং আপনারা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো এই প্রসেসরটা যেরকম পারফরমেন্স করে, তো সেই দিকে যদি আপনারা দেখেন যে এর পারফরমেন্স হিসাবে আপনাদের এই বাজেটে যে বাজেটটা আসতে চলছে, বাজেটটা আমি আপনাদের লাস্টেই বলবো, তো অবশ্যই অপেক্ষা করে দেখবেন। এছাড়াও আপনার এই প্রসেসরটার দিকে যদি দেখা যায় যে এই প্রসেসরটা ডেলি টাচ স্ক্রিনের জন্য বেশ ভালো প্রসেসর, আর এই ফোনটার মানে গেমিং এক্সপিরিয়েন্সের জন্য এখানে ডিসপ্লে বড় রয়েছে এবং প্রসেসর ভালো রয়েছে। তো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন আশা করা যাচ্ছে। এছাড়াও র্যাম রয়েছে 12 জিবি, 16 জিবি, তো এটা নিয়ে কোনো টেনশন নাই। এছাড়াও এর মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। হুয়ার ফোনের মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ক্যামেরা। আর এই ক্যামেরাতে থাকছে প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে ব্যাক সাইডের 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা আপনার f1.9 অ্যাপারচারের একটি সেন্সর, এবং আপনার এখানে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যেটা f2.2 অ্যাপারচারের, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, মানে ওই যে জাতীয় সেন্সর ওটা থাকবেই। তো 200 মেগাপিক্সেলের সেন্সর এবং 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর। তো ক্যামেরা সেটআপে আমি আপনাদের সন্তুষ্ট, আমি মানে এই ক্যামেরা সেটআপটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে টেলিফোটো জুম লেন্স নেই, তার সত্ত্বেও এখানে 3x অপটিক্যাল জুমের সাথে এই 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা আপনাদের ছবি ক্যাপচার করে পোর্ট্রেট মোডে নিয়ে গেলে। তো এটা কিন্তু একটা ভালো দিক, মেইন ক্যামেরাতে এত ভালো হাইলাইটেড ফিচার্স রয়েছে। তো ক্যামেরা কিন্তু অসাধারণ, এবং 4K 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে ব্যাক সাইডে, এবং iOS কন্ট্রোলের সাপোর্ট থাকছে ভিডিও রেকর্ডিংয়ে। তো ভিডিও রেকর্ডিংয়ে কিন্তু আপনারা ভালো পেয়ে যাবেন, মানে স্টেবলের একটা দেখা পেয়ে যাবেন। তো ক্যামেরা পারফরমেন্স এখানে অসাধারণ হতে চলছে, তো নো ডাউট। এছাড়াও 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ফ্রন্ট সাইড, 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। মেইন শুটার কিন্তু ওই যে আপনার নেই, এখানে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যেটা 100 ডিগ্রি কোণে আপনাদের ছবি নিয়ে দেবে। তো আমি আপনাদের বলবো যে মানে 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। এখানে আপনারা যারা ব্লগার, মানে একটা ভালো ক্যামেরা ফোন চান এবং ব্লগ ভিডিও বানাবেন, এবং যাদের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুইটা ক্যামেরাই প্রয়োজন, তাদেরকে আমি বলবো যে এই ফোনটা অনায়াসে রেকমেন্ড করার মতন, কারণ এখানে আপনার 50 মেগাপিক্সেলের মানে আলট্রাওয়াইড সেন্সর, যেখানে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো ক্যামেরার জন্য কিন্তু অসাধারণ ক্যামেরা সেটআপ হচ্ছে, এখানে ক্যামেরা নিয়ে কোনো ডাউট নেই। এছাড়া EIS এর সাপোর্ট রয়েছে আপনার ফ্রন্ট সাইডে ক্যামেরাতে। তো স্টেবলের একটা ফুটেজ পেয়ে যাবেন আপনারা এখানে, নো ডাউট। তো এর ক্যামেরা পারফরমেন্স যদি আপনাদের বলি, আমি এই যে বাজেট সেগমেন্টে আসতে চলেছে, এই বাজেট সেগমেন্টে কিং ক্যামেরা মানে স্মার্টফোন, এখানে সকল সেটআপগুলো আমাদের মানে আমার খুবই ভালো লেগেছে। এখানে কোনো মানে ছবি যে ভালো না এবং ভিডিও গ্রাফি যে ভালো হবে না এরকম কোনো কমপ্লেন করার জায়গা নেই। এছাড়াও আপনার যদি দেখেন যে কানেক্টিভিটির বেলায় ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়াল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে, আপনার USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে, এবং সকল সেন্সর দেখা পেয়ে যাবেন, যেমন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, ক্যাম্পার সেন্সর, জাইরো সেন্সর, লাইডার সেন্সর, আপনার মোর দেন এনাবেল আছে। এখানে সকল ধরনের সেন্সর নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই। এছাড়াও যদি দেখেন যে এখানে লাউড স্পিকার সাপোর্ট আছে, ডুয়েল স্পিকার সাপোর্ট নেই, এই একটা দিক আমি আপনাদের ডাউনগ্রেড বলবো। এছাড়াও 3mg জ্যাকের সাপোর্ট নেই। এছাড়াও যদি দেখেন যে এই ফোনটার ব্যাকআপ হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর যেখানে থাকছে আপনার 45 মিনিট এই ফোনটা ফুল চার্জ করে দেবে, এবং রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে 5 ওয়াটের, এবং ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট আপনাদের এখানে নেই। তো আমি আপনাদের বলবো যে এই ফোনটার ওভারঅল মানে যে কনফিগারেশন রয়েছে, তো এই কনফিগারেশনে এই ফোনটার প্রাইস হওয়া লাগে প্রায় অন্তত 80-90 হাজার টাকা। তো বাংলাদেশ মার্কেটে যদি দেখেন যে আপনার এই ফোনটা আসতে পারে যেরকম 12/256 যে ভেরিয়েন্ট 50,000 টাকার কাছাকাছি। তো 50,000 টাকার কাছাকাছিতে কিন্তু আপনাদের বলবো রিয়েলমি আপনার 11 প্রো প্লাস এই ফোনটা কিন্তু হুবহু বিট করতেছে, এখানে অলরেডি বিট করে ফেলেছে এর যে কনফিগারেশন রয়েছে। তো এই ফোনটা কিন্তু কিছুদিন পরে আরও অনেকটা দাম কমবে, তখন কিন্তু আপনারা অনায়াসে এই ফোনটা 45-46 হাজার টাকা পেয়ে যাবেন। তো এই ফোনটা কিন্তু তখন বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে আপনাদের জন্য, আর এই ফোনটা কিন্তু আপনাদের জন্য একটি বেস্ট ডিল হতে পারে। তো অবশ্যই আপনারা বসুন্ধরাতে খোঁজ করলে এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং আপনারা কিছুদিন বাদে অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে দেখবেন।
তো তখন সকল শপে অ্যাভেলেবল হয়ে যায়। এখন কিন্তু বসুন্ধরাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই আপনারা বসুন্ধরাতে একটু যদি মানে খোঁজ নিয়ে দেখেন যে এই ফোনটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন, এবং আপনার যে ব্র্যান্ড মানে শপে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। নো ডাউট আপনার একটি ভালো স্মার্টফোনটা আমি আপনাদের মানে বলতেছি যে এইটা অবশ্যই একটি ভালো স্মার্টফোন হতে পারে আপনার জন্য, কারণ এখানে একটি বেস্ট ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেতে কমপ্লেন করার জায়গা নাই। এছাড়াও আপনার যেখানে ক্যামেরা সেটআপ রয়েছে অসাধারণ, যারা ব্লগ ভিডিও বানান বা আপনারা যারা ব্লগিং করবেন তারা কিন্তু অবশ্যই, বা টিকটক করেন তাদের কিন্তু এই ফোনটা মানে ক্যামেরা সেটআপটা কিন্তু বেশ ভালো রয়েছে। এছাড়াও আপনার যদি দেখেন যে প্রসেসরটা ভালো প্রসেসর রয়েছে, কলকাম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর, যেটা রিয়েলমি 8 থেকে বেশ ভালো, মানে আমি রিয়েলমি 8 সাথে কম্পেয়ার করতেছি, তো তার থেকে কিন্তু ভালো প্রসেসর। এছাড়াও আপনার র্যাম রম ভেরিয়েন্টে কিন্তু ভালো থাকছে, 12 256 থাকছে আপনার, তারপর 16 512 GB ভেরিয়েন্ট থাকছে, এবং ইউএফএস 4.1 স্টোরেজ টাইপ থাকছে, তো এটা কিন্তু দিকগুলো ভালো, এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট সাইড ক্যামেরা সেটআপ থাকছে, তো ভালো কিন্তু বেস্ট ডিল হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল আজকের Honor 90 এই ফোনটার ফুল রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ফোনটা আপনারা অবশ্যই পারচেস করতে পারেন আমার মতে, তো যদি কিনা 45 থেকে 50 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পেয়ে যান। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।